আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমতলা বেরিয়েছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন। আর আমতলা নর্মাল দিনেই যা জ্যাম থাকে, আর আজকের জামাই ষষ্ঠীর আগের দিন জ্যাম তো হবেই। আর আমার বাবাকে নিয়ে দেখো, রিমোর বাবা রাস্তাটা পার করে দিল। এইদিকে যে টেলারিং শপটা আছে, ওই লোকটার সঙ্গে আমার বাবার বেশ ভালো সম্পর্ক আছে, মাঝে মাঝে যখনই আসে একটু ওনার সঙ্গে দেখা করে যায়। তো সেই জন্য দেখা করতে এসেছিলো। তো আমি বাবাকে বললাম যে দাঁড়াও, তোমার জামাই তোমাকে পার করে দিচ্ছে। তো যাই হোক, বাবাকে বাড়িতে পার করে দিল, দিয়ে আর আমরা দুজনে চলে গেলাম স্টাইল বাজারে। রিমোর বাবার জামা কাপড় চয়েস করা খুব টাফ, মানে এটা নয় সেটা, সেটা নয় ওটা, ওই করতে করতে শেষ পর্যন্ত পছন্দ করলো। তারপরে চলে গেছিলাম মায়ের শাড়ি নিতে। দেখতেই পাচ্ছ মার এই শাড়িটা নিয়েছি, আর সাথে সায়া ব্লাউজ তো ছিলই। আর এই দিকের রাস্তা, মানে নিবারণ দত্ত রোডের ওই দিকের রাস্তা দেখো, পুরো দই যেন, মানে কাদা তো নয়, পুরো দই হয়ে আছে। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে আমি সত্যি ভাবি কি করে যাতায়াত করে। এখানে রাস্তাটা কেন যে সারাচ্ছে না সত্যি জানি না। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম মিষ্টি দোকানে, কারণ আমি নন্দলাল থেকে 10 রকমের মিষ্টি এনেছিলাম রিমোর বাবার জন্য আর আমার নন্দায়ের জন্য, মানে অঙ্কনদার জন্য। কিন্তু মা বলল 10 রকমের হবে না, আর এক রকম নিতে হবে। তো ওই জন্যে আর এক রকম নিয়ে নিলাম এখান থেকে। আর তারপরে আবার টোটোতে উঠে দেখো, টোটো যেন যাচ্ছেই না, একদম স্লো। তো আমতলা থেকে জাস্ট ফিরলাম। মার শাড়িটা কেনা বাকি ছিল, আর মা যে টাকাটা দিয়েছে রিমোর বাবা ড্রেস কিনবে সেটারও বাকি ছিল, সেই দুটো সেরে এলাম। আর একটু জিনিস কেনা বাকি ছিল বলতে, আমি গোপুর জন্য তো নানান রকম জিনিস কিনি, যে এটা দেয়া যায় কিনা, ওটা দেয়া যায় কিনা। তো সেরকম কিনতে কিনতে একটা ভালো জিনিসের সন্ধান আমি পেয়েছি, যেটা আমি নর্মালি আগে নিজে বানাতাম, এবং সেটার জন্য প্রচুর সময় লাগতো, যেটা ঝুরি আলু ভাজা, প্রচুর সময় লাগতো। বাট ওই ঝুরি আলু ভাজা এখন প্যাকেট করে পাওয়া যাচ্ছে। এবার দুদিন আগে গেছিলাম একবার দোকানটাতে, সেই দোকানটা বললো যে না, সবে সবে আজকেরই ভাজছি, যেহেতু জামাই ষষ্ঠীর আগে ওটার একটা মানে টান সবাই চাইবে, তো সেই জন্য অনেক বানাচ্ছি। বাট আজকের গরম থাকাকালীন ওটা প্যাকিং করা যায় না, ওটার প্রসেস আছে। ওটা দুদিন পরে আপনি আসুন, কারণ পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবেই আমরা ওটাকে প্যাকিং করি, এবং সেটা তখন অনেকদিন থাকে। তো সেই হিসেবে দুদিন পরে বলতে আজকেরই পড়ছিল। তো আজকের ওটা গিয়ে নিয়েছি, ভেবেছিলাম যদি না পাই তাহলে ওটা আবার বানাতে হবে, সময় লাগতো, বাট ওটা পেয়ে গেছি। তো সেইটা নিয়ে নিয়েছি, তাই আলু ভাজার ঝামেলা মিটে গেল। 5 রকম ভাজার মধ্যে আলু ভাজার ঝামেলা মিটে গেল। আর দেখো, যেহেতু পুরোটা আমাকে একা করতে হবে, রান্না বান্না সব কিছু, তারপরে যেহেতু নর্মাল রান্না নয়, নর্মাল মাছের ঝাল, নর্মাল মাংস টাংস, এরকম নর্মাল যদি সব কিছু হতো সেক্ষেত্রে দিনের দিন করলে ঠিক আছে। বাট যেহেতু দুপুরবেলা খাবে, তো আমি আগের দিন রাত্রে, মানে আজকে রাত্রে থেকে যদি না আমি ম্যারিনেটগুলো করে রাখি, আমার পক্ষে পুরো, মানে আমি যদি ভোর 4টেতেও উঠি আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। তো সেই জন্যে আমি সব কিছু ম্যারিনেশন আজকের করে রাখবো। বা ওই যে পাতুরি খাওয়া হবে, বুঝতেই পারছো একটা একটা করে পাতুরি, ওই মোড়াটা কতটা টাইম নেবে, তো ওইটাও আগে আজকের করে রাখবো রাত্রে, যত রাতই হোক, সে রাত যদি 2টোও বাজে আমি বসে বসে ওটা কমপ্লিট করবো। আর সব থেকে যেটা ভালো জিনিস, আজকের আমার রিমও কিন্তু অনেক হেল্প করছে আমাকে। কালকে রাত্রে আমাদের চিলি চিকেনের মেনু আছে, রাত্রের মেনুতে। তো চিলি চিকেনের সেই চিকেনগুলো একটা একটা করে যেহেতু ভাজার ব্যাপার, তো সেই জন্য ওটাও আজকে করে রেখেছি। চিলি চিকেনটা বানাবো কালকে, বাট চিকেনটা ভেজে রেখেছি আজকে, সেটাও কিন্তু আমার রিমো করেছে। আর এখন কি করছে দেখো, দেখো এখন আমাদের চানা পনির হবে টিফিনের, তো সেটার পনিরগুলোকে ও কাটছে। তো এরকম সবাই যদি একটু হেল্প করে অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রথমেই আমি ম্যারিনেট করছিলাম তোপসে মাছগুলো। মাছ তো আগেই দেখেছো, কাটা ধোয়া সবই ছিল, তো সেগুলো আমি এবারে একটু ম্যারিনেট করে নেবো। আর এই তোপসে মাছটা আমি ভেজেও নেব, কারণ তোপসে মাছ ডবল ফ্রাই করতে হয়। তো আজকের একবার ফ্রাই করে রেখে দেবো, তারপরে কালকে যখন সব গোছাবো, খাবারটা যখন রেডি করব, তখন গরম গরম আরও একবার ভেজে নেব। তো প্রথমেই দেখো ম্যারিনেট করছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তারপরে আদা রসুন বাটা একটু একটু করে দিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। আর একটুখানি পেঁয়াজের রসও দিই আমি। তো এরকমভাবে মোটামুটি ঘন্টাখানেক যদি ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু মাছগুলোতে খুব ভালো মতন করে মশলাটা ঢুকে যায় আর খুব ভালো টেস্ট আসে। মাছটা ম্যারিনেট করে সরিয়ে রাখলাম। এবারে আমাদের ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটার জন্য প্রথমে নিয়ে নেব আমি বেসন।
বেশ মোটামুটি একটা আন্দাজ হয়ে যায়, যেরকম পরিমাণ মাছ সেই অনুযায়ী প্রত্যেকটা মাছে যেহেতু কোটিং হবে। তো এখানে আমি কিন্তু একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা এগুলো সব দিলাম, সাথে একটু কালো জিরে দিয়ে নুন দিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে। এবং মাখা মানে লিকুইডটা যখনই আমরা ব্যাটারটা বানাই না, সেটা কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার যেন হয় সেটা দেখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঠিক এইভাবে, যেরকমভাবে আমি দেখো ব্যাটারটা বানাচ্ছি এইভাবেই বানাতে হবে। এবং বেশ কিছুক্ষণ ধরেই এটা বানাতে হবে, কারণ তুমি যদি নর্মাল শুধু জল দিয়ে করে নাও তাহলে কিন্তু ফুলবে না। তো অল্প অল্প করে জল নিতে হবে আর এই রকমভাবে মাখাতে হবে। যখন থিকনেসটা মোটামুটি মনে হবে যে মাছের গায়ে দিলে জাস্ট মাছের গায়েই একটা কোটিং হয়ে যাবে, খুব যদি পাতলা করে ফেলো তাহলে কিন্তু মাছের গায়ে লাগবেই না, মাছের গায়ে থেকে স্লিপ করে বেরিয়ে যাবে। তো সেরকম করলে হবে না। তো যাই হোক, এইরকমভাবে এটাও কমপ্লিট করলাম। তো এরপরে লক্ষ্য গেল এই মশলাটার দিকে, যেটা আগের ব্লগে শেয়ার করেছিলাম। সকালবেলা যখন আমি বেরোচ্ছিলাম দিদিকে সব বার করে দিয়ে গেছিলাম পাতুরির যে মশলাটা, সেই মশলাটা দিদি বেটেছিল শিলে, বাট ফ্রিজে রাখতে ভুলে গেছে। আর যথারীতি প্রচণ্ড গরম, পুরো জিনিসটা ফুলে উঠেছে, একদম বাজে খারাপ হয়ে গেছে। তো আমাকে আবার নতুন করে করতে হবে। তো যাই হোক, আমি ওদিকে ওই বাটা মশলাটা আবার নতুন করে বানাচ্ছি। আর এখানে দেখো আমার রিমো খুব ভালো করে রাইসের সবজিগুলো কাটছে, আর আমার মিমো চাটনির আমগুলো গ্রেট করছে। তো এইরকম দুটো ছেলে যদি সঙ্গে থাকে তাহলে আর কিসের চিন্তা। মা নিচু হলে সমস্যা, মার কোমরের পেন বাড়বে, সেই জন্য মাকে কোনোভাবেই নিচু হতে দিচ্ছিল না ওরা। আর তারপরে এখানে দেখো পাতুরির জন্য এটাই হচ্ছে সব থেকে প্রবলেমেটিক কাজ এবং টাইম নেওয়ার মতন একটা কাজ। প্রত্যেকটা মাছ থেকে পুরো জল বার করতে হবে এইভাবে চিপে চিপে। তো আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি আর ওরা সেটাই করছে এখন, দেখতে পাচ্ছ। এবারে পাতুরির মাছগুলো তো ওইভাবে রেডি করা হয়ে গেছে, এবারে কলাপাতা রেডি করার পালা। তো রিমোকে আমি বলে দিচ্ছিলাম যে এইভাবে কাট, ওইভাবে কাট। আর মিমোর কিন্তু তখনও পর্যন্ত গ্রেট করা হচ্ছে। আর এখানে দেখো আমার রিমো কেটেছে এই সবজিগুলো, এতটা সুন্দর কেটেছে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার ছেলে এত সুন্দর কেটেছে। প্রত্যেকটা সবজির সাইজও সমান। যাই হোক, ওরা যতক্ষণ ওই সব করছে আমি ততক্ষণ কলা পাতাগুলো একটুখানি শিখে নিচ্ছিলাম। কারণ কলা পাতাগুলো যখন পাতুরি করতে হয় এইভাবে শিখে না নিলে ওগুলো কিন্তু কলা পাতা ফেটে যাওয়ার একটা প্রবণতা আসে। তো এইরকমভাবে আমি শিখে নিচ্ছিলাম প্রত্যেকটা। তো এই জন্যেই বলছিলাম পাতুরি জিনিসটা না অনেকটা টাইম নেওয়ার মতন একটা ব্যাপার। খেতে যদিও খুবই ভালো লাগে, আমার রিমোর বাবা সবাই খুব ভালোবাসে, কিন্তু ওই যে করতে অনেক কষ্ট। তো একটা একটা করে ওইভাবে ধুতেও হয়েছে, একটা একটা করে এখন শিখে নিতে হচ্ছে। এখন মোটামুটি বাজে 11:15 মতন। আর আমরা এখন ওই পাতুরির গায়ে যে ব্যাটারটা লাগানো হবে সেই ব্যাটারটা বানানো হচ্ছে। আমি তো বেটে দিলাম, যেটা দিদি বানিয়েছিল সেটা তো খারাপ হয়ে গেছে বললাম। তো এটা আমি আবার বেটে দিলাম, দিলে রিমো সেটার মধ্যে যা যা মিক্স করেছি সেগুলো মিক্স করার পরে এবারে মাছের গায়ে সেগুলোকে মাখাবে। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। আর তারপরে আমরা এটা আবার পাতুরির ওই যে কলা পাতার মধ্যে র্যাপ করব। তো সবটাই বেশ সবাই মিলে করছিলাম বলে বেশ মজাও হচ্ছিল। বাজে এখন 11টা, 11টা না সরি 12টা। আমাদের এদিকে রান্না হচ্ছে আর এখানে আমি আর মিমো এখন খাচ্ছি। এখন বাজে 12:20, আমাদের এখনো চলছে, দেখতে পাচ্ছ কি চলছে। আজকের মতন এখন বাজে রাত কটা দেখো, 1:40 বাজে। তো আজকের মতন আমার রান্নাঘর ফাঁকা, পরিষ্কার করে নিয়েছি। আবার কালকে হয়তো, যেহেতু আজকের কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, কালকে 5টায় উঠলে হয়ে যাবে। তো কালকে 5টায় আবার রান্নাঘরে আসবো। ঘড়িটা দেখো, কটা বাজে? 2টো, মানে 2টো বাজে 5 মিনিট। 2টো বাজে 5 মিনিট।
আপাতত আমাদের আজকের মতন কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর আজকের এবছর সব থেকে যেটা আমার পাওয়া এত কষ্টের মধ্যে, সেটা হচ্ছে আমার রিমোকে আমি নতুন করে চিনলাম। একদম ছোটবেলায় ও এইরকমই ছিল, আমার পেছন পেছন ঘুরঘুর করতো এবং আমার সব কাজকর্ম টুকটাক তখন ছোটবেলায় যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করতো। আর তারপর আস্তে আস্তে একটু বড় হলো, আর যখন থেকে হাতে ফোন পেল ব্যাস পুরো আলাদা হয়ে গেছে, সারাক্ষণ শুধু ফোন ফোন ফোন। কিন্তু আজকের ও হুট করলো, মানে আমি এতদিন এটা ভেবে নিয়েছিলাম যে আমার ছেলে ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে, কিন্তু আজকের মনে হলো যে না, অ্যাডিকশন হলে তাহলে তো ফোনে যেত। কাল এবং আজ ওকে দেখছি ফোন ছাড়া কিন্তু পুরোটা মানে একটু নয়, পুরোটা আমার হেল্প করে গেছে। ও করছে বলেই পুরোটা আমি টানতে পারছি, না হলে সম্ভব না। তো এটা নতুন আমার শিক্ষা হলো আর কি। যাই হোক, চোখ মুখের অবস্থা নিশ্চয়ই দেখে পারফেক্ট দিনে এসিটা খারাপ হয়েছে আমাদের। সত্যি এসিটা এমন দিনে খারাপ হয়েছে, কালকের থেকেই চলছে। কাল না পরশুদিন, কালকের থেকে, মানে কালকেরও পাইনি যেদিন আমাদের দরকার ছিল, আর আজকেরও একটু মানে 2 ঘন্টারও যদি ঘুম হয়, সেই ঘুমটা যদি একটু ভালো করে হতো জিনিসটা ভালো হতো। বাট ভাগ্যে নেই, ভগবান কষ্ট দেবে, কিছু করার নেই। পুরো এসি পুড়ে গেছে। তো এসি মেকানিক এসেছিল, নিয়ে গেছে, সোমবার দেবে। 2 দিন একটু কষ্ট করতে হবে। তো চলো। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমি যে বলেছিলাম তোমাদের জামাই ষষ্ঠী স্পেশাল এটা ওটা সেটা দেখাতেই থাকবো, বুঝতেই পারছো পুরোটা যেহেতু একা করতে হচ্ছে। তো এই সময় আমি ভিডিও করে রাখছি, আমি বা রিমো যেই হোক সমানে ভিডিও করে রাখছি। বাট তোমাদের সঙ্গে যে একটু গল্প করে করে যেরকম ভাবে আমি ব্লগগুলো এডিট করি, নিশ্চয়ই দেখেছো তোমরা, যে আমি একটু তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে ওই সময় আমি এই করেছিলাম ওই করেছিলাম এইভাবে বলি। তো সেই ভয়েস ওভার দেওয়ার কোনো সময় আমি পাচ্ছি না, 1 নম্বর। আর 2 নম্বর, আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, তো সেখানে কন্টিনিউ মাইকের আওয়াজ তো আছে। তো সব মিলিয়ে এখন ব্লগ যাচ্ছে না, ছোট ছোট যাবে যেটা বলেছিলাম। একটু ওয়েট করো, কালকের দিনটা কেটে যেতে দাও, আস্তে আস্তে সব দেখতে পাবে, সবকিছু সামনে আবার একটা সারপ্রাইজ আছে। সামনে আবারও একটা, মোটামুটি এখন থেকে একটুখানি ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে পরপর। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগে বলা যেতে পারে, কারণ 2টো অলরেডি বেজে গেছে। তো আজকে সানডে, জামাই ষষ্ঠী আজকে শেষ করছি এই 2টোর সময় ব্লগটা, আবার হয়তো 6টা থেকে শুরু করবো, ঠিক আছে? তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমাকে সেটা কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।